চলেন আজকে আমরা জানি 90 দিনে আদৌ কি কনফিডেন্সের সাথে ইংলিশ শেখা যায় নাকি এবং এটার ফ্লুয়েন্সিটি কি আসলে কি এটা বাড়ানো যায় নাকি। আমাদের একটা স্টুডেন্ট যে স্পোকেন কমপ্লিট করেছে এবং তার 90 দিনের স্টোরিটা আমরা জানবো। হ্যালো স্যার, কেমন আছেন? Alhamdulillah, I'm good. ওকে, সো হোয়াটস ইউর নেম? My name is Imam Hussain. You can call me Imam. ওকে, ওয়্যার আর ইউ ফ্রম ইমাম? Basically, I'm from Chatpur. It's located nearby Podda, Meghna, and Dakatia. It has another nickname. That name is Town of Hilsha. ওকে, সো ওয়াই ডিড ইউ থিঙ্ক দ্যাট আসলে আমার ইংলিশটা শিখতে হবে? কেন আসলে এই ইচ্ছাটা আসলো হঠাৎ? যখন আমি মাদ্রাসায় পড়তেছিলাম, তো একটা সময় আমার একটা জবের অফার আসছিল। আলেম লাগবে, সাথে সাথে ইংলিশ জানতে হবে। তো তখন আমি ইংলিশ কিছুই পারি না। তখন আমার ফিল হলো যে না, আমার ইংলিশটা শেখা প্রয়োজন। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, ইংলিশ শিখবই। প্র্যাকটিক্যাল ইংলিশে আসছে, আমার 3 মাসের একটা কোর্স শেষ করছি। আচ্ছা, এই কোর্সের জার্নিটা কিরকম ছিল? যেহেতু আপনার একটা ইংলিশ শিখতে হবে, ইংলিশের ফ্লুয়েন্সি লাগবে, না হলে আপনি জব করতে পারবেন না, যেহেতু আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তার মানে তো ইংলিশটা আপনার জন্য অনেক কঠিন ছিল। এই কঠিন ইংলিশটাতে এখন আপনি কি ফিল করেন? প্রথম আমার কাছে মনে হয়েছে যে মনে হয় না আমার পক্ষে সম্ভব ইংলিশ শেখা। 3 মাসে আমি ইংলিশে কথা বলতে পারবো, এটা আমার প্রথমে মনে হয় না। যখন আমি 1 মাস কন্টিনিউ করার পর আমি দেখতে পারতেছি যে না, আমার অনেক ইমপ্রুভ হচ্ছে। এখন 3 মাস পর আমি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ইংলিশে কনভারসেশন করতে পারি। এটা কিভাবে হলো? আপনি তো মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, কিভাবে আপনি এখন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলছেন, তাও 3 মাসের মধ্যে? এখানে কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যে একটা ছাত্র সে 3 মাসে ইংলিশ শিখবে এবং সে বাধ্য শিখবে। কারণ আমাদের এখানে ক্লাস হয়, মেন সেশন হয় এবং আউটডোর সেশন আছে। আমরা আউটডোর সেশনে গিয়ে বিভিন্ন টপিকের উপর কথা বলি এবং প্র্যাকটিস সেশন আছে। যেমন আমাদের মাগরিবের পর থেকে 8টা পর্যন্ত আমাদের আবার সবগুলো যা পড়ানো হয়েছে পুরো দিনে এগুলো আবার রিভাইজ করা হয় এবং হোমওয়ার্ক দেওয়া হয় প্রচণ্ড পরিমাণে, যেগুলোর কারণে আমাদের শিখতে অনেক হেল্প হয়েছে। সবচেয়ে কঠিন হোমওয়ার্কের প্যাটার্ন কোনটা, যেটা আপনার মনে হচ্ছে যে না, এটা আসলে বেশি ইফেক্টিভ আমাদের ইংলিশ শেখার জন্য হয়েছে? হোমওয়ার্কের ক্ষেত্রে আমাদের টিচাররা প্রতিদিন আমাদের 300 থেকে 400 সেন্টেন্স লিখতে দিত বাংলা সহকারে। এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে ইংলিশ। আচ্ছা, এখন কি পাবলিক প্লেসে কথা বলতে পারেন ইংলিশে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি এখন পাবলিক প্লেসে ইংলিশে কথা বলতে পারি। কেন, কিভাবে? এখানে শেখার পরে আউটডোর সেশনে আমি কন্টিনিউ করছি কথা, বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলছি, নিউ স্টুডেন্ট আসলে তাদের সাথে কথা বলছি এবং যারা আমাদের সিনিয়র ছিল তাদের সাথে কথা বলছি। তো বলতে বলতে এখন আমার ভিতরে একটা কনফিডেন্স আছে যে আমি যে কোনো জায়গায় কথা বলতে পারি। তার মানে আপনি শুধু ক্লাসরুমে থাকা অবস্থায় ইংলিশে কথা বলতেন নাকি অন্য সময় ইংলিশে কথা বলতে হয়? না, আমাদের তো 24 ঘন্টা ইংলিশে কথা বলতে হয়, আমাদের ইংলিশ এনভায়রনমেন্টে থাকতে হয়। আমরা যখন হোস্টেলে থাকি সেখানেও ইংলিশে কথা বলতে হয়, ক্লাসরুম আসলে ওখানে ইংলিশে কথা বলতে হয়। আর যদি ইংলিশে কথা না বলেন তাহলে কি হয়? তাহলে অবশ্যই প্রতি ওয়ার্ডের জন্য 10 টাকা করে ফাইন দিতে হয়। আচ্ছা, এই পর্যন্ত কতগুলি ফাইন দিলেন আপনি? আমি এ পর্যন্ত মেবি 100 টাকার উপরে ফাইন দিছি। তার মানে খুব অল্প ফাইন দিয়েছেন। তো এখন আপনার কি মনে হচ্ছে যে আপনি যে আশা নিয়ে এসেছিলেন যে না, আমার ইংলিশটা শিখতে হবে, না হলে আমি চাকরি পাবো না, যেহেতু আমি জানি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের ইংলিশে অনেকেই উইক থাকে, কারণ তারা ইসলামিক লাইনটাতে বেশি ফোকাস থাকে এবং ফিউচারে যে তারা জব ক্রাইসিসে খুব সাফার করে। তো আপনার কি আসলে মানে আপনি কি এখন নিজেকে এলিজিবল মনে করছেন যে না, আপনি যে জবের জন্য স্বপ্ন দেখে এখানে এসেছিলেন সেখানে কি এখন চাকরিটা পাবেন আপনি? এখন আমার একদম কনফিডেন্ট আছে যে আমি যে কোনো জায়গায় আমি জব করতে পারবো। কারণ আমি এখানে আসার পর কথা বলতে পারতাম না, কিন্তু লাস্ট টাইম যখন আমি স্পেস কম্পিটিশনে অ্যাটেন্ড হয়েছি তখন আমি আলহামদুলিল্লাহ পজিশন পাইছি। ওয়াও, কি পজিশন ছিল আপনার? একটাতে 3rd হয়েছে আর একটাতে 2nd হয়েছে। দ্যাটস রিয়েলি নাইস। তার মানে হচ্ছে যেই ছেলে কখনো ইংলিশে কথা বলার চিন্তা করে নাই, সে এখন কম্পিটিশন করে 2nd এবং 3rd পজিশন নিয়েছেন। ভেরি গুড।
আলহামদুলিল্লাহ, এবং আশা করি যে ফিউচারে আপনি আরও অনেক প্রোগ্রেস করতে পারবেন। সো আপনার কাছে প্র্যাকটিক্যাল ইংলিশে কোন জায়গাটা বেস্ট জিনিস মনে হয়েছে যে না আসলে এটার কারণে স্টুডেন্টের একটা গ্রোথ হচ্ছে? এটা স্পেশালি বলতে গেলে যে ক্লাস, যে লং টাইম যে ক্লাসটা আসলে আমাদের জন্য খুব ভালো। একটা বিষয়কে এটা লং টাইম যখন আমাদেরকে পড়ানো হয় তখন এটা আমাদের মাথায় অটোমেটিক সেট হয়ে যায়, তখন আমরা চাইলে এমনিতে মুখ দিয়ে অটোমেটিক কথা বের হয়ে যায়। তাই? সো এমন কোনো টাইম ছিল যেখানে আপনি কথা বলতে পারেননি কিন্তু তারপরে আপনি কনফিডেন্টলি কথা বলেছেন? হ্যাঁ, এমন একটা সময় ছিল আমাকে এক জায়গায় একটা বিষয়ের উপর কথা বলতে বলা হয়েছে ইংলিশে, কিন্তু আমি বলতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাকে যে কোনো টপিক দিলে আমি একটু দেখার পর ওই বিষয়ের উপর বলতে পারি। থ্যাংক ইউ স্যার, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার জার্নি, এবং আশা করি যে আপনি ফিউচারে অনেক বড় হন এবং অনেক সফলতা পান। তার মানে হচ্ছে যে আপনার কি ব্যাকগ্রাউন্ড ছিল, আপনি বাংলা মিডিয়াম থেকে এসেছেন না ইংলিশ মিডিয়াম থেকে এসেছেন নাকি মাদ্রাসার থেকে এসেছেন, এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার করে যে আপনার একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের কথা স্যার বলেছে যে 24/7 সে একটা এনভায়রনমেন্ট পেয়েছে, তাই সে 3 মাসের মধ্যে ইংলিশ শিখতে পেরেছে। বেস্ট অফ লাক স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।